আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফ্লোর ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা আগে থেকে এরকম একটা ভিডিও আমরা এখানে একটা কিন্তু ফুল একটা আঁকে রাখছি এরকমভাবে। সো এরকম ফুল মূলত আমাদের যে আমাদের লেয়ারের যে স্কিন আছে সেই স্কিন দিয়ে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এখান থেকে আমরা এই পুরোটা যেটা আমরা পুরোটা করে রাখছি সেটা আমরা পুরোটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে ফিল কালারটা আছে সেটা আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। করার পরে এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিব। আমরা এখান থেকে ইলিপস টুল নেব, যে কোনো মাপের হতে পারে সেটা। আমরা যে কোনো মাপের একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে আমরা সিলেকশনে যাওয়ার পরে আমরা কিবোর্ডের অল বাটন ধরে আরেকটা কপি করে নিব। এরকমভাবে একটা কপি করে নিব। নেওয়ার পরে আমরা এটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যদি আমাদের যে শিপ বিলার টুল আছে সেটা দিয়েও আমরা কেটে নিতে পারি। আবার এখান থেকে যে আমাদের পাথ ফাইন্ডার আছে এই পাথ ফাইন্ডার থেকেও আমরা এরকমভাবে কেটে নিতে পারি। যদি আমাদের এখানে পাথ ফাইন্ডার না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা এই নিচের দিকে গেলে এই যে পাথ ফাইন্ডার নামে একটা অপশন চলে আসবে, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের এখানে চলে আসবে। সো আমরা এখান থেকে এটা এনে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে এই যে এটা যে আমরা এখান থেকে যে সিলেক্ট করলাম এইটা আমরা সেন্টার অ্যালাইন করে নিচ্ছি, একটু সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। তো মাঝখানে চলে আসলো। আসার পরে আমরা এই যে এইটা আছে এইটা আমরা শিপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা মাঝখানে একটু করে নিব, ক্লিক করে নিব, যাতে করে আমাদের কালারটা খুব পারফেক্টভাবে হয়ে যায়। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, কিন্তু আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আমার মূলত এখানে একটা কালার দেওয়া আছে, কিন্তু আপনাদের কিন্তু কালার দেওয়া থাকবে না। এখানে ক্লিক করে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে এটা কিন্তু থেকে যাবে। থাকার পরে এখান থেকে আমরা এই যে ইয়াটা আছে, এই যে এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট যে স্লাইডার আছে এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এখানে কিছু কালার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে নিব। আমরা এই ধরনের কালার নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এই যে কালারটা আমি এখন নিছি এইটা আমরা কি করব, এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালার আছে আমাদের কিন্তু সাইড এবং এই সাইডে চলে আসছে, লেফট এবং রাইট সাইড চলে আসছে। আমরা আপার এবং ডাউনে আমরা কালারটা রূপান্তরিত করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা যেটা করব, এইখানে আমাদের যে গ্রেডিয়েন্ট যে আমাদের টুলটা আছে সেই টুলটা নেব, এখানে সিলেক্ট করে, ঠিক আছে, এখান থেকে আমরা এইটা করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে গ্রেডিয়েন্ট টুল নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এরকম হবে। সো আমরা উপর থেকে এইভাবে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। এরকমভাবে আমি নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার কিন্তু এখন কালারটা উপরে এবং নিচে এইটা হয়েছে। আমরা একটু ছোটো করে নিচ্ছি, শিফট এবং অল বাটন ধরে আমরা একটু হালকা ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমাদের এখানে কিন্তু একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এইখানে যে আমাদের ব্ল্যাক কালার এবং এইখানে আমাদের যে ইয়েলো কালার আছে সলিড ইয়েলো সেটা কিন্তু আসছে। আসার পরে এই যে কালারটা আমরা করছি এইটা আমরা চাচ্ছি উপরে নিচে করার জন্য, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, এখানে আমরা রাইট ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের যে আছে এটার থেকে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর আমাদের রিফ্লেক্টেড যেটা আছে এইটা আমরা করে দিব। করে দেওয়ার পর এখানে মূলত ভার্টিক্যাল থাকবে, আপনারা এখানে হরিজন্টাল করে দিবেন, যাতে আমাদের এই যে নিচের যে কালারটা ছিল সেটা কিন্তু উপরে চলে গেছে আর উপরের কালারটা আমাদের নিচে চলে আসছে। কি জন্য, এইটা মূলত উল্টে গেছে, ঠিক আছে। এটা আমরা কি করব, কপি করব। ওকে কিন্তু দিব না, আমরা এখান থেকে কপি করব। এই যে আমরা কপি করলাম, এটা উপরে চলে গেল, এটার উপরে আর একটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে এরকমভাবে আমরা একটু করে দিলাম, এতটুকু পরিমাণে করে দিলাম। দেওয়ার পরে এইটা যে টোটাল আছে দুইটা, এই দুইটা আমরা এখান থেকে কপি করব। কপি করার জন্য আমরা আগেই বলছিলাম যে কপি করার জন্য আমরা এখান থেকে এডিট থেকে কপি করতে পারি, কপি এখান থেকে আবার পেস্ট ইন ফন্ট এটা করে দিতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে আমরা কিন্তু শর্টকাটটা ব্যবহার করতে পারি। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, ঠিক আছে। এখান থেকে কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, ঠিক আছে। আমরা এখান থেকে আবার একটু দেখতেছি, এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আমরা এখানে যে কপি করতে পারি, এই যে কপি। আবার এখান থেকে আমরা এখান থেকে যে পেস্ট ইন ফন্ট যেটা আছে এখান থেকে আমরা পেস্টও করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে, হ্যাঁ, এইটাতে আমরা ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এখানে আমরা আরেকটা কপি হয়ে গেল। এইখান থেকে যদি আমি এভাবে ঘুরিয়ে দিই, এই যে এখান থেকে কিন্তু একটা
কপি কিন্তু হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে টোটাল সিলেক্ট করে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল এফ দিলাম, তাও কিন্তু আমাদের এখানে কপি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কপি করার কিন্তু অনেকগুলো ওয়ে রয়েছে। সো আমরা এখানে টোটালটা সিলেক্ট করলাম। এখন টোটালটা সিলেক্ট করে দেখি আমাদের এখানে কি কি কালার আছে। এখানে কিন্তু অনেক ধরনের কালারই আছে। সো এখান থেকে যদি আমরা দেখি যে এটা টোটাল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের কালারটা ঠিক মতো আছে কিনা সেটা দেখে নিব। দেখার পরে আমরা এখান থেকে যাব আমাদের লেয়ারে। ঠিক আছে, এই যে লেয়ার যেটা আছে, এই লেয়ারে গেলেই আমাদের যে লেয়ারের আছে সেটাতে আমাদের ট্রান্সপারেন্সি যেটা আছে, আমাদের যেটা আমরা অপাসিটির কাজ করে থাকি সেটাতে যাব। যাওয়ার পরে আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে, সেই ব্লেন্ডিং মোড যারা বলে, আমাদের ব্লেন্ডিং মোডে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা স্কিন, যেটা স্কিন আছে সেই স্কিনই করে দেব। এখন কিন্তু আমার এখানে কিন্তু সুন্দরভাবে সুন্দর একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি কিন্তু এতগুলো কালার দেইনি, আমি শুধু মূলত একটা এবং ব্ল্যাক কালার যেটা আছে সেটা দিয়েছিলাম। কিন্তু আমি যখন স্কিনই করে দিলাম তখন কিন্তু এরকমভাবে একটা কালার চলে আসলো। মূলত আমাদের যে আমরা ফটোশপে যখন দেখছিলাম যে স্ক্রিনে কিভাবে কাজ করে, মূলত স্ক্রিনের যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে উনি কাজ করে। ঠিক আছে, তাই এরকম ভাবে আমাদের এটা কপি হলো। এখান থেকে আমরা এটা কপি করব, এইটা একটা কপি করলাম, এইখানে একটা কপি করে তারপরে আমরা দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। সো এখানে রাখলাম, এখানে একটা কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে আরেকটা ভিন্ন কালার দিতে চাচ্ছি, তাহলে আমরা গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি এই যে কালারটি একটু ছোট করে নিতে পারি, সমস্যা নাই। এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে রেড কালার যদি নেই তাহলে হবে না, আমাদের এরকম একটা কালার নিতে হবে যেখানে আমাদের কালারটা একটু বেশি থাকবে। ঠিক আছে, সেরকম একটা কালার নিতে হবে। এই যে আমি যদি এরকম কালার নেই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম ভাবে একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি মনে করি যে না এরকম না, আরো কিছু ভিন্ন কালার নিব, তাহলে এখান থেকে আমি আরেকটা কপি করলাম, এখানে কপি করলাম। করার পরে আমরা এখান থেকে আরেকটা কালার নিব। আমি যদি এরকম একটা কালার নেই তাহলে কিন্তু আমার ফুলটা এই যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, মূলত এইরকম ভাবেই আমাদের যে আছে কালারগুলো আছে সেই কালারগুলো অনুসারে আমাদের এটা কাজ করে। সো মূলত আমাদের ফুলটা যেটা আছে সেটা এরকম ভাবেই কাজ করে। ফুলের যে আছে এইরকম ভাবেই আমরা কাজ করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।